এই দেখো এখানে একটা ডিম পড়ে আছে, আর ডিমটা সাইজ তোমরা একটু দেখো। তোমার বাচ্চা আমরা দেখতে পারবো না, পারফেক্ট ভাবে আমার কষ্ট হচ্ছে তোমার জন্য। এই যে লাল সেটা হচ্ছে ফিমেল বেবিটা, কিন্তু মেল বেবিটা দেখো কোথাও নেই, মেল বেবিটা টোটালি মিসিং আছে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 9:30 বন্ধুরা, অলমোস্ট 10টা বাজতে চললো। আজকে একটু লেট হয়ে গেছে, যেহেতু কালকে বাড়িতে অনুষ্ঠান ছিল। তো সেটা বড় কথা না, বড় কথা এখন বর্তমানে টোটালি সব কটা পায়রা ঘরের ভেতর আটকানো আছে। কালকের ভিডিও তো তোমরা দেখলে বন্ধুরা, লাস্টে পায়রা বসেছিল 7টা পায়রা। তো 7টা পায়রা বসেছিল, তারপরে বৃষ্টি চলে এসছে। বৃষ্টি চলে আসার পরে বন্ধুরা এদিক ওদিক চলে গেছে টোটালি সব কটা পায়রা। আমাদের লালশিরা যে মেলটা আছে, যে বাচ্চা মেলটা হয়েছিল হালকা হালকা গলায় কালার, লাল লাল কালার, ওই পায়রাটা টোটালি মিসিং আছে। প্লাস ঘরের ভেতরে একটা অসুবিধা হয়ে গেছে, চলো আমি তোমাদের দেখিয়ে দিই। এখন আমি একটু সব পায়রাকে ছেড়ে দেবো বন্ধুরা, যেহেতু আমাদের লালশিরা যদি এদিক ওদিক বসে থাকে না, চলে আসবে বন্ধুরা। তারপরে কি করব, খেতে দেবো, সব কটাকে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো বন্ধুরা, আমাদের সালমান খান আর আমাদের কালিন্দী ওই ঘরের ভেতরে আটকানো আছে। ওদের আমি পর্দা খুলে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, খাবার দিয়ে দিয়েছি। তো এখন বর্তমানে সবাইকে ছাড়তে হবে। কি সমস্যাটা হয়েছে আমি তোমাদের চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। বিশাল বড় একটা সমস্যা। চলে আসো সবাই, চলে আসো। আমাদের মালা চলে এসছে, বালা চলে এসছে, বাদ বাকি টোটালি সবাই চলে এসছে। ঘরের ভেতরে কেন যাচ্ছ? ঘরের ভেতরে খাবার নেই, এদিকে চালের উপরে চলে যাচ্ছে টোটালি সবাই। আসো 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 আসো। আমাদের মুটি কোথায়? মুটি ঘরের ভেতরে, মোটু এই যে ওপরে গেল। মুটির সাথে থাকবা কিন্তু সব সময়। মুটি কালকে এদিক ওদিক উড়ে গেছিল বন্ধুরা, এদিক ওদিক চলে গেছিল, আবার রিটার্ন চলে এসছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি তো ভেবেছি এই যে লালশিরার বেবিটা, এই যে লালশিরা হচ্ছে ফিমেল বেবিটা, কিন্তু মেল বেবিটা দেখো কোথাও নেই, মেল বেবিটা টোটালি মিসিং আছে। কোথায় গেল মেল বেবিটা? চলে আয় চলে আয়। আমার মনে হয় না ফিরে আসবে বন্ধুরা, যেহেতু ছোট বেবি এদিক ওদিক চলে গেছে। ও নিশ্চয়ই কারোর বাড়ি চলে গেছে। যার বাড়ি যাক, সে যেন পারফেক্টভাবে ওড়ায় আর পারফেক্টভাবে যেন বাচ্চা করে পায়, এটা অসাধারণ। তো আপাতত টোটালি কিন্তু সবাই বাইরে চলে এসছে। ওই দেখো আমাদের মোটামুটি দুজনই চালের উপরে বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলোই আছে, সমস্যা নেই কোনো। এই মালা, তুমি এখানে কি করছো? মালার পেটের নিচে দেখো তো কেমন যেন একটু উস্কো হুস্কো মনে হচ্ছে না? মালার পেটের নিচে হালকা হালকা ভেজা আছে। আমি মুছে দিয়েছি, কারণ আছে বন্ধুরা। ঘরের ভেতরে চলো, তোমরা বুঝতে পেরে যাবে। চলো চলো চলো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি ঘর পরিষ্কার করেছি, কিন্তু বারান্দাটা পরিষ্কার করা হয়নি বন্ধুরা। বারান্দাটা পরিষ্কার করতে হবে। এই দেখো এখানে একটা ডিম পড়ে আছে, আর ডিমটা সাইজ তোমরা একটু দেখো। ডিমটার সাইজ কেমন হয়েছে তোমরা জাস্ট তাই দেখো। ডিমটার সাইজ প্রচুর বড় বন্ধুরা, আর ডিমটা হচ্ছে ভাঙা। এটা কার ডিম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, এটা আমাদের মালার ডিম বন্ধুরা। কি হয়েছে, প্রথম ডিমটা পেড়েছে, আমি একটু ঘরের ভেতরে এসেছি, এসে দেখি শুধুমাত্র একটা ডিম আছে। তো হ্যাঁ, শুধুমাত্র একটা ডিম পড়ে আছে। আবার ডিমটাই হাডি জায়গায় চলে এসছে, এখানে কিছু একটা দিয়ে দিতে হবে বন্ধুরা। কি হয়েছে, আমি এসে দেখি ডিমে একটা পড়ে আছে। ভাবলাম একটা ডিম ফেটে গেছে, যেহেতু ওইখানে একটু লিকুইড জিনিস দেখলাম। তারপরে দেখি এই ডিমটা পুরোপুরি ভালো আছে, ওই ডিমটা ফাটেনি। তারপরে আমি নোটিস করলাম মালার না পেটের নিচে কি যেন ঝুলছে। দেখি গাইজ, এই যে এইখানের অংশটা মালার পেটের নিচে পুরো চিপকে আছে, পেটের নিচের ডিমটা টল 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 করে ঝুলে বেড়াচ্ছে। ঠিক আছে, এটা দেখে আমি বুঝতে পারলাম ডিমটা ফেটে ওর পেটে চিপকে গেছে। আর এই ডিমটা ফাটার কারণ কি বলো তো? সাইজ দেখো, সাইজ দেখো, সাইজ অতিরিক্ত বড় হয়ে গেছে বন্ধুরা। আর খোসাটা প্রচুর পাতলা। যখনই ডিমটা পড়েছে না, পড়ে যাবে ভেতর থেকে, যখনই ডিমটা পেড়েছে এরকম ভাবে টুক করে পড়েছে। আর এখানে হচ্ছে প্রচুর পাতলা বন্ধুরা, তার ফলে এখানে ফুটো হয়ে গেছে। সোললি ভেতর থেকে সব জিনিস বেরিয়ে গেছে। কি অবস্থা, কি অবস্থা। আমাদের বালামালার মনে হয় সাকসেস ভাবে এবার বাচ্চা তুলতে পারবো না বন্ধুরা। এই ডিমটার যে কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। আপাতত ডিমটাকে আমি এইখানে রেখে দিই। মাঝে মাঝে বালা আসছে, একটু তা দিচ্ছে, আবার বাইরে চলে যাচ্ছে। ঘরের ভেতরে আটকাই সব কটাকে, তারপরে দেখা যাবে। এইখানে কে আছে? এখানে এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বসে আছে, খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, বেশ ভালো কথা। এরকম খোপ বানিয়ে দিতে হবে বন্ধুরা, পুরো খোপের সামনে পুরো জাল লাগিয়ে দিতে হবে, নাহলে সমস্যা হয়ে যাচ্ছে। তো এখন আপাতত আমার কি করতে হবে বলো তো? আর বেবিগুলো দেখতে হবে, ডিমগুলো দেখতে হবে। হ্যাঁ, তোমাদের ডিম ঠিক আছে তো? তোমার ডিম সুস্থ আছে তো? আর চলো তুমি বাইরে চলো, তোমার এখন ঘরে থাকতে হবে না। চলো খাওয়া দাওয়া করতে হবে। চলো চলো চলো, জল দিয়েছি হালকা করে, গরম জল। তুমি কি জল খেয়েছো? আমার তো মনে হয় না, বাইরে গেছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, এখানে তো কেউই নেই। আমাদের সুলতানের দুটো বেবি বাইরে চলে গেছে। এই আমাদের চীনা দুটো বেবি, আমাদের চীনা দুটো বেবিও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা। আপাতত ঘরের ভেতরে বেবি আসে হচ্ছে শুধুমাত্র এই জায়গায় বন্ধুরা। ওই জায়গায় ডিম, এই জায়গায় ডিম, এই জায়গায় ডিম। তো সমস্যা নেই কোনো, চলো বাইরে চলো। চিকো চলো বাইরে চলো, চলো চলো চলো। আমাদের লালশিরার বেবিটা হারিয়ে গেল তাহলে।
কি অবস্থা আজকে বন্ধুরা, ব্লগটা না তাড়াতাড়ি শেষ করে দেবো। আমার গায়ে সিরিয়াসলি বলছি একটু এনার্জি নেই। কি করতে হবে, এরকম ভাবে পুরুষে পড়তে হবে। তো এখন কি করতে হবে, সবাইকে পারফেক্টভাবে বাইরে থেকে খেতে দিতে হবে, তারপরে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গিয়ে খেতে দিয়ে দিই। গাইস, পায়রাগুলোরও মনে হচ্ছে খিদে লেগে গেছে। তো চলে আসো সবাই, আসো আসো আসো, এখনই এদের খাইয়ে দাইয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আমাদের সুইট গিরিবাস কোথায়? চলে আসো সুইট গিরিবাস। মোটি কোথায়? মোটি মোটি ওপরে আছে আমাদের মোটি। এই যে আমাদের মালা চলে এসছে। আমরা তাহলে আমাদের বালা মালার এইবার বাচ্চা মনে হয় পারফেক্ট ভাবে দেখতে পারবো না। ও বালা, তোমার বাচ্চা আমরা দেখতে পারবো না পারফেক্ট ভাবে। আমার কষ্ট হচ্ছে তোমার জন্য। সরি সরি গাইজ, আমারই দোষ। সত্যি সত্যি আমি যদি ঘরের ভেতরে কটা খাড়কুটো দিয়ে দিতাম তাহলে বন্ধুরা এই এই সমস্যাটা হতো না। আর অবশ্য ওই ডিমটা ফেটেই যেত। ওই ডিমটা অতিরিক্ত বড় হয়ে আছে, পুরো পাতলা হয়ে আছে প্রথমবার তো বন্ধুরা, এর জন্যই সমস্যা। এখন দেখার বিষয় একটাই, ঘরের ভেতরে যে ছোট ডিমটা আছে ওই ডিমটায় শিরা জমে কিনা বন্ধুরা। বন্ধুরা আমাদের মুটি ওই যে নেমে গেল নিচেই, চলে এসছে আমাদের মুটি। আমাদের লাল শিরা বেবিটা কি এসছে কোথাও? কালকে কালকে বাইরে ছিল ঘরের থেকে, কে আমি জানিয়ে দিচ্ছি তোমাদের। আমাদের হচ্ছে কই গেল কই গেল কই গেল তুফান। আমাদের তুফান ছিল বাইরে, এই ফিমেলটা ছিল বাইরে, চিকু ছিল বাইরে, ম্যাড্রাস ছিল বাইরে, পিকু ছিল বাইরে, তারপরে লালশিরার দুটো বেবি ছিল বাইরে বন্ধুরা, তারপরে রাজারানীর বেবি ছিল বাইরে। এতগুলো পায়রা বাইরে ছিল, 7টা না 8টা পায়রা বাইরে বসেছিল বন্ধুরা। ভাগ্যিস আমি দেখেছি। ওই ওই 6:30 নাগাদ এসে দেখি ঢুকেছে বন্ধুরা। আমার পুরো বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয় আয় চেঁচাতে চেঁচাতে আমার পুরো গলা ভেঙে গেছে। আর আমি জানিয়ে দিচ্ছি এই সমস্যাটা হয়েছে কেন। এই সমস্যাটা হয়েছে বন্ধুরা যেহেতু সবকটা নতুন বেবি বাইরে ছিল, আর নতুন বেবিগুলো ওপরে গেছে, ওইখানে গিয়ে মজা পেয়ে গেছে, আর পেটে ওদের খাবার ছিল বন্ধুরা। এর জন্যই তো টোটালি ওদের নিচে নামার কোনো ইন্টারেস্ট ছিল না। যদি পেট খালি থাকতো তাহলে এক চান্সে নিচে চলে আসতো। এর জন্যই সবসময় একটু বাঁচিয়ে বাঁচিয়ে খেতে দিতে হয়। সবসময় খেতে দিতে একদম হয় না বন্ধুরা। আর তোমরা ওই কালকে রোহন ভাই বললো তোমরা যদি দিনে একবার খেতে দাও পায়রা সিঙ্গেল সিঙ্গেল করে, তাহলে তো সব থেকে ভালো হয়। এই প্রসেসটা সব থেকে ভালো। কিন্তু আমরা যারা পায়রা প্রেমী আসি তারা তো নিজেকে আটকে রাখতে পারি না খাবার দেওয়া থেকে। এর জন্যই তো সমস্যা। এটা সবার ক্ষেত্রেই হয়। তো এখন বর্তমানে সবকটা পায়রা খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে দেখতে পারছি। সুলতান বেবি চলে আসো চলে আসো। না ওই সাইডে চলে যাও, পুরো ছড়িয়ে পড়ো, পুরো ছাদ ছড়িয়ে পড়ো। মোটি মোটি আসো আসো আসো, আয় আয় আয়। আমাদের মোটি ওই ঘরে কি করতে গেছে? ওই ঘরের সামনে আয় 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 আয়। গাইস, এদের কিন্তু এখান থেকে সব খাবার দেওয়া যাবে না, এদের ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে এখনই। শুধু শুধু আমি রিস্ক নেবো না। চারিদিকে পুরো কেমন যেন পুরো নিস্তব্ধ হয়ে আছে বন্ধুরা। যখন তখন ঝড় বৃষ্টি চলে আসতে পারে। শুধু শুধু আমরা রিস্ক নেবো না। এদের বাইরে ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এদের এখন আমি ঘরের ভেতরে ঢোকাবো। প্রপারভাবে সব খাবার ঘরের ভেতরে দিতে হবে। হাফ প্যান্ট পরে আসলে একটা সমস্যা হয়, পুরো আমার পা এখানে এখানে পুরো গ্যাস পুরো দাগ বানিয়ে ফেলে। দাঁড়াও 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 দাঁড়াও, এই যে এই যে এদের প্রপারভাবে ঘরে ঢুকিয়ে খেতে দিতে হবে। ঘরে ঢুকিয়ে খেতে দিতে হবে। এখানে আমি শান্তিতে খেতে দিতে পারছি না। এদের অল্প কটা দিয়ে দিয়েছি, এইবার আমি ঘরের ভেতরে খাবারটা আগে সাজিয়ে আসি গাইস। আগের থেকে ডাকা যাবে না এদের, আগের থেকে ডাকলেই চলে আসবে শয়তানগুলো। ফুটে গেছে খাবার, তাহলে ডাকবি। হ্যাঁ আয় 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 আয়। আর এদের জন্য স্পেশাল জলটা বানাতে হবে, ওই নিম পাতার জল। আয় 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 আয়। দুটো বেবি মোটো ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও। আমাদের মোটিও ঢুকে গেছে। এখন শুধুমাত্র বাকি আমাদের এই সুলতানের দুটো বেবি। চলে যাও চলে যাও, যাও না ভেতরে যাও ভেতরে যাও, ভেতরেও খাবার আছে দেখো। সুলতানের বেবির উপর আমার বিশ্বাস আছে। আমাদের সুলতানের বেবিকেই আমরা উড়িয়ে মনে হয় পারফেক্ট একটা মজা পাই গাইস। তো এখন বর্তমানে আমরা সবকটা পায়রাকে ঘরের ভেতরে কিন্তু ঢুকিয়ে ফেলেছি। আর বন্ধুরা আমাদের ঘুঘু না একটা নরম নরম কেমন যেন একদম চুপচাপ আছে, আমি নোটিস করছি। কোনটা বলো তো? নতুন ফিমেলটা, যেটা হালকা হালকা লেজের লোম ওঠা। এখানে কি আছে? এখানে টোটাল 4টে বসে আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওই যে মিডিলেরটা, মিডিলেরটা দেখো। কোনো সমস্যা হয়েছে নাকি? আমাদের জামা দুটো ওই যে ওপরে কুটুর কুটুর করে বেড়াচ্ছে, বেশ ভালো কথা। তো
থাকুক, সমস্যা নেই কোনো। এদের দরজার পর্দা আমি নামাবো না, খোলাই থাকবে বন্ধুরা, যেহেতু এরা বাইরে বেরোনোর জন্য লাফালাফি হুটোহুটি কিছুই করছে না। খাওয়া দাওয়া করেছে, এখন কু 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 করবে, সমস্যা নেই কোনো। এখানে সবকটা এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত। চলো ভেতরে চলো। সবকটা এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত। এখনো এখানে গ্রিড পড়ে আছে গাইজ। এই সাদা গ্রিডগুলো না একদম খেতে চায় না আমার পায়রাগুলো। তো এখন বর্তমানে সবকটা সুন্দরভাবে খাচ্ছে। বন্ধুরা আমি না মনে মনে আরও একটা জিনিস ভেবেছি। আমি ভেবেছি আমাদের লালশিয়ার ফিমেল বেবিটা এখন বর্তমানে বাড়িতে আছে, মেলটা তো পুরো হারিয়েই গেছে। আমি ভাবছি ফিউচারে পুরো লালশিরার পুরো সেটিং জোড়া বানিয়ে ফেলবো। মানে আমার বুঝতেই পারছো তোমরা, আমাদের বুড়ো কাকার জোড়া দিয়ে দেবো ফিউচারে ওই ফিমেলটার সাথে, যেহেতু পুরো ডিটো সেম হয়েছে ওইটাকে দেখতে। এই ফিমেলটা বন্ধুরা, এটার সাথে আমার বুড়ো কাকার জোড়া দিয়ে দেবো। আর কি করব, নাপ্তাটার জোড়া আমি টেডির সাথে দেবো বন্ধুরা। আমাদের যে নাপ্তাটা আছে ওর জোড়া একটা ভালো পারফেক্ট টেডির সাথে দিতে হবে। আমাদের নাপ্তার বেবির জোড়া তো এই টেডির সাথে দিতে হবে। আমাদের বাড়ির টেডিটা কোথায় গেল? সে খাওয়া দাওয়া করছে, চিনতে পারছি না গাইজ। কোথায় গেল, কোথায় গেল? ওইখানে কি আছে না এইখানে? এই যে আমার সামনে রয়েছে, আমি খুঁজে পাচ্ছি না। এই যে এখানে খাওয়া দাওয়া করছে সুন্দরভাবে। খাও 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 খাও। ফিনিশ হয়ে গেছে নাকি? এই যে এখানে খাবার ফিনিশ হয়ে গেছে, এখন বর্তমানে শুধুমাত্র ওইখানে আছে। এগোটা খাবার খাক, তারপরে আমি আবার দেবো পরবর্তীতে, সমস্যা নেই কোনো। আর ঘরের ভেতর এখন যেহেতু বাচ্চা নেই বন্ধুরা, বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না। বেশি পরিমাণে খাবার দিলে সমস্যা হবে, ভালো কিছুই হবে না। দেখো সুন্দরভাবে সবাই খাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি জল একটু বের করে দিই। জল তো ফিনিশ হয়ে গেছে, দেখি আসো। বুঝেছো, একবারে মনে হয় 2 লিটার জল ধরে যায়। জল পড়েই যাচ্ছে, এখনো পড়েই যাচ্ছে হাতে মেশে। নাও নাও, খেয়ে নাও সবাই, জল খেয়ে নাও এবার। মালা, সরি সরি, সরি বলাটা ভুল হবে। তোমার সরি বলার দরকার। এত বড় ডিম কেন পেড়েছো? হ্যাঁ শয়তান, অসভ্য, এত বড় ডিম পেড়েছে, কত বড় একটা ডিম পেড়েছে। এর জন্য তোমাদের বাচ্চা মনে হয় এবার আমি দেখতে পারবো না। মালা, ও মালা, সকালে আমি দেখি মালার পেটের নিচে ডিম ঝুলছে, আমি তো অবাক হয়ে গেছি। মালা মনে হয় ভেতরে যাবে, যাক দেখি ভেতরে গিয়ে কি করে ও, দেখি। মালা তুইও যা পেছন পেছন। মালা চলে যাবে এখনই ভেতরে। যা যা মালা, যা যা যা। একটা ডিম আসে ভেতরে, চাপ নিস না, যা যা চলে যা। ওই ডিমটা না আমার সরিয়ে রাখতে হবে, প্লাস্টিকের ডিম দিয়ে রাখবো। প্রপার ভাবে যখনই তা দেওয়া স্টার্ট করে দেবে তখনই আমি ওই ডিমটা দিয়ে দেবো, এটাই সব থেকে ভালো হবে। এখন যেহেতু এরা ভাবছে কি করব, তা দেবো না কি করব, আবার ডিম পাড়বো, এরা তাই ভাবছে, এদের মনে মনে তাই চলছে। সিরাজি ওই যে ঘরে চলে গেল, এই ডিমটা বাইরে নিয়ে ফেলে দিতে হবে। এত বড় ডিম, সিরিয়াসলি? ডাইনোসর কান্ডা বন্ধুরা, কত বড় একটা ডিম। এত বড় ডিম মনে হয় আমাদের মোটুও পারে না। তো সমস্যা নেই বন্ধুরা, এই ডিমটা এইবার নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে এর সাইজটা ঠিক হয়ে যাবে। প্লাস বন্ধুরা পরবর্তীতে আমরা বাচ্চা দেখতে পারবো, প্রথমবার এর জন্যই তো সমস্যা। এই হয়ে গেছে টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্যা নেই কোনো। আমাদের মোটি ওই যে ওপরে উঠে গেছে। আমার মোটা কোথায়? মোটাই যে ঘরে। মোটামুটি যে কি করে, মোটামুটিকে মনে হচ্ছে আবার আটকে রাখতে হবে। সমস্যা নেই গেছে, যদি দরকার পড়ে আমি আবার আটকে রাখবো। এমনটা এমনটি, এই ঘরে যা, ঘরে যা, মোটার কাছে গিয়ে একটু লাইন টাইন মার। কি করিস সবসময়, একা একা বসে থাকিস? ঘরে যা, ঘরে যা, ঘরে চলে, ঘরে চলে, ঘরে চলে। ওই দেখো দেখো, হাউজের বেবি উপরে উঠে গেছে বন্ধুরা। হাউজের বেবি এখন কিন্তু ওইখানেই বসে থাকে। মোটে মোটে ঘরে 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 যাও, ঘরে যাও। মোটা ডাকাডাকি করবে তোমার পেছনে, এটা দেখতে কি সুন্দর লাগে। মোটা একটু ডাকো প্লিজ, চুলকি পরে করো তাড়াতাড়ি। মোটিকে সবসময় পাবে না কিন্তু বাগে। ওই যে মোটি আবার উপরে চলে গেল, কি যে করছে। বেশ ঠিক আছে, ও একটু খাওয়া দাওয়া করুক, ও একটু অ্যাডজাস্ট করে নিক। এই দেখো এইখানে বন্ধুরা বেবি খাওয়ানো চলছে। আমাদের সুলতানের জোড়া খুব সুন্দরভাবে সুলতানের বেবিকে খাইয়ে দিচ্ছে, মানে ওর বেবিকে খাইয়ে দিচ্ছে, চাপ নেই বন্ধুরা। এই সোলোলি, এত স্পিডে খাইও না, আস্তে আস্তে খাও। ওই দেখো আরো একটা বেবি চলে এসছে পুরো গায়ের উপরে, ওকেও খাইয়ে দাও। কি হলো, চলে গেলে কেন? একটাকে খাওয়ালে হবে? তুই সুলতানের কাছে যেতে পারতিস, সুলতান এখনো কাউকেই খাওয়াইনি। সুলতান কোথায়? সুলতান মনে হয় ঘরের ভেতরে চলে গেছে। আসো ঘরের ভেতরে চলে আসো। দেখো দুজন একই জায়গায় আছে, অসাম লাগছে, পারফেক্ট। পুরো এদের দুজনকে ওড়াতে হবে বন্ধুরা। সুলতান কোথায়? সুলতান ওর খোপে চলে গেছে, বেশ ভালো কথা। মোটা নামো, বাইরে যাওয়া না, একদম বাইরে যাওয়া না। মোটি নামো, মোটি নিচে নামো, একদম বাইরে না, একদম বাইরে না। হ্যাঁ ওইখানেই থাকো। এবার ডাকাডাকি করো, এবার একটু প্লিজ ডাকাডাকি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একটু স্পিডে ডাকাডাকি করো। আমাদের মালা গেছে গাইজ, আমাদের মালা ঘরে গেছে, ডিম তা দিতে বসেছে। ঠিক আছে, ওর সমস্যা হচ্ছে, ওর নিচের ওই লোমগুলো না কেমন যেন পাক পাক হয়ে গেছে। আমি কাটতেও পারছি না, যদি কেটে দিই তাহলে ওম দেবে কি করে বন্ধুরা, এই জন্য কাটতেও পারছি না। বাচ্চা না থাকলে কেটে দিতাম। বাইরে যাওয়ার কি দরকার? হ্যাঁ ওই যে মোটা রয়েছে, মোটা, ও মোটা বাইরে চলে গেছে। যা তাহলে তুইও যা, তুই যা, তুই যা, তুই যা,
তুই যা, তুই যা যা, চলে যা, বাইরে চলে যা, সমস্যা নেই কোনো। দেখো গাইস, যাদের যাদের রোম্যান্স করার সময় সবাই চলে এসছে ঘরের ভেতরে। এখন সবাই ঘরের ভেতরেই থাকুক বন্ধুরা, যদি একটু পরে একটু বেশি রোদ বেরোয় তাহলে আমি সবাইকে আবার ছেড়ে দেবো। যেহেতু বন্ধুরা যদি আমাদের লাচিরা পারেটা ফিরে আসে, জানি ফিরে আসবে না, তাও একটু চেষ্টা। বন্ধুরা এখন আপাতত সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার না ব্লগটা শেষ করতে হবে, প্রচুর খিদেও লেগেছে। তো সেটা বড় কথা না, বড় কথা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।